মাঝে মাঝে দেখবেন আস্তে 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 চুলকানি রোগ হয়। চুলকানি রোগ দেখেছেন? চুলকানি রোগ অনেকে থাকে দেখবেন, চুলকাতে চুলকাতে চলে যায়, যে দেখে সেও আরাম পায়, আর যে চুলকায় সেও আরাম পায়। এবার চুলকাতে চুলকাতে যদি পরের পাছা চুলকে দেয় বাবাজি, তাহলে কি হবে? তখন পাঁচনের বাড়ি নাচন দেখিয়ে দেবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাই পুরুষ জব্দ কি হয় বচনে, জব্দ হবে নাংলা পাঁচনে, বুঝতে পেরেছেন? আপনারা ভালো, এই ভদ্রলোককে বলছে গেল কোথায়, এর স্বভাব চরিত্র ভালো নয়। আমার মতো ঘরে বউ রেখে মাঝে মাঝে বাঘ দি পারা যায়, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই জন্য বলেছে বাঘ দি জব্দ বিলে, হলুদ জব্দ শিলে, আর পুরুষ জব্দ হয় মেয়ে ছেলের মোটা কিলে, বুঝতে পারছেন? ঘাড়ের লতায় এক কিল কিলিয়ে দেবেন, দেখবেন কচু শাকের মতো চিত হয়ে পচে থাকবে, সারা রাত আর উঠতে পারবে না মা, বুঝতে পারছেন? কি বলবো, ও যেমন ভাবে শোবে তেমনি ভাবেই শুয়ে থাকবে নাকি। সেই জন্য বলছি শোনো, ওরে জলে থাকলে ঢোরা সে তো হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে পাগলা পুজো করতে যায় প্রথমে বলে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। আচ্ছা শুধু শুধু নম বিষ্ণু বলে না তামা তুলসী গঙ্গা জল নিয়ে বলে? কি গো বাবাজি, শুধু শুধু বলবে নাকি? শুধু শুধু বলে মা সূচি পবিত্র অপবিত্র বলিয়ে দেখবেন একটা মন্ত্র বলে, বলে না? সেখানে কে আছে? মেয়ে ছেলে আছে। আগে গঙ্গাকে ভরতে হয়, ভরতে না হয় না? দিয়ে দেখবেন একবারে নম বিষ্ণু করে মুখে তিনবার নেবে, মাথায় নেবে, নাই না? তাহলে সেখানে গঙ্গা নারী প্রতিটা পুরুষের পাপকে ধুইয়ে দেয়। এই যে কদিন আগে শিবরাত্রি গেল, মানে শিবরাত্রি বলতে ওই শ্রাবণ মাসে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সোমবারে নাকি? হ্যাঁ, তো আমার এই কদিনই গান ছিল, তাকে মেয়েগুলো দেখছি জল ঢালতে যাচ্ছে। আমরা কি জল আনলেন? কলের জল না পুকুরের জল না বিলের জল না খালের জল? বলছে না দিদি ওই সব জল নয়, বহরমপুর গিয়েছিলাম, বহরমপুর। মেয়েগুলো বলছে আলা গঙ্গা জল ভরে নিয়ে এলাম, দিয়ে শিবের মাথায় ঢালছি। শিবের মাথা আছে যে জলটা ঢালছে? বলে তা তো জানি না। তাহলে এর মানে নিজের স্বামীকে ল্যাংটো করে হরিতলায় বসিয়ে দুধ গঙ্গা জল ঢালা অনেক ভালো ছিল, বুঝতে পারছেন? আমি এবছর একে দিয়েছি মাথায় জল ঢেলিয়ে, বুঝতে পারছেন তো? একে দিয়েছি। আমি শিবরাত্রি কোনো বছর করি না। একে বললাম কি দরকার তারকে সজ্জাওয়া, তুমি একটুখানি ল্যাংট হয়ে বসে বড়, আমি দুধ গঙ্গা জল দিয়ে দিই। ঘোষের কাছে 5 পোয়া দুধ নিয়ে এসেছি আর 3 পোয়া গঙ্গা জল দিয়ে ঢেলে দিয়েছি মাথায়। ভালো করি নাই বলুন তো? হ্যাঁ, মাথা আছে তাই জল ঢালতে মেয়েগুলো মুক্কা বলি বেকার খরচা করতে। সেই জন্য বলছি জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না। চুলকানির ভয়
বাজাইতে হবে না। এই দেখুন সাধু বাবা ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিন মাটি ঢেলছে নাকি বাবা? ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা হয় না রে গাধা ঘোড়া হয় না। ওই দেখ যার হইয়াছে যক্ষা কাশি, ওরে সে বাজায় না ফুলর বাসি। ওরে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলের বাঁশি। ওই দেখ যার হইয়াছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলর বাসি। ওরে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলের বাঁশি। আমার বেটা ছেলের একাদশী, ওই দেখ বেটা ছেলের একাদশী, ওরে তেমন মানান মানাই না। তেমন মানা মানায় রে, তেমন মানা মানায়, ওরে তেমন মানা মানায় রে, তেমন মানা। ওরে চলে থাকে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। যা হয় না তা হবে না, হয় না তা হবে না। তুমি এমন কথা বলো না, হয় না তা হবে না। ওই এমন কথা বলো না, হয় না তা হবে না। বলে হারে বাবা আমার এই দেখো ভাই বউ ভালো ছেলে, টাকা যদি দিতে হয় তো পিসিকেই দিও, খবরদার ওকে দিস না। চার কলকে গাঁজা খেয়ে চিত হয়ে পড়ে থাকবে। বলে 10 আর 10 20, গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে 10 ঠিক, ঠিক। খাইয়ে নিস নাকি বলছেন? তাই এই ছোট্ট বড় ভাই পেছে 20 টাকা দিয়েছে। হ্যাঁ মা তোমরা লক্ষ্মী ভান্ডার তোলো না, তোমাদের মাল কয়? তোমাদের যাবা। জন্য আমি খেটে মরছি, আর তোমাদের মাল নাই নাকি? তাহলে চিন্তা করে দেখুন মেয়ে ছেলের দল, ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা। কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জলবোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। তবে যা বলেছো বেশ বলেছো, আমার কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, পাগল রে ওরে পাগল রে, পাগল রে। আমারই কাছে করে জিজ্ঞাসা, ও গো আমার নারী তুমি মনেরই মতন, বলো দেখি তোমার কাছে আমি জানতে চাই। একটা নারী দেখো আমার সারা জীবন হাই, সেই জনা রূপ ধরে আছে জানি। ওরে বলো দেখি সেই নারীটা কোন জনা শুনি। আমার চতুর বর্গে নারী বিচার করা চাই, সেই নারীটা নিজের যৌবন জানেন মহাশয়। আমি কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি, ওরে কোন জনা ধরে আছে জানেন মহাজ্ঞানী। এই দেখুন 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, তার সর অংশটুকু তুলে একটা নারীর জন্ম হয়েছিল, নাম যার শ্রুতি, বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। এই শ্রুতি থেকে ভাগ করেছে নাকি বাবা? শ্যাম, যজু, অথর্ব, আমাদের মধ্যেখানে ঋক বেদ আছে না? হ্যাঁ, তা সেই বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। এই শ্রুতিকে ভাগ করে আমার বেদ দেখো তৈরি করেছে। দেখো তৈরি করেছে, আমি বলি কথা আজ আপনাদের দেখো তৈরি করেছে। আর একটা নারী আছে, সেই নারীটা কোন নারী? বেদ মাতা গায়ত্রী। সকাল বেলায় কুমারী, দুপুর বেলায় যুবতী, আর সন্ধ্যে বেলায় বৃদ্ধা। সে চির যুবতী নারী, নবীনা যুবতী হয়ে তার যৌবনটাকে ধরে রেখেছে। যৌবনটাকে ধরে রেখেছে, আমি বলি কথা আজ আপনাদের মাঝে। যৌবনটাকে ধরে রেখেছে। তাহলে চিন্তা করে দেখো, এই নারী
করেছে। যেদিন দেবতা অসুর মিলে লড়াই লেগেছিল সেদিন আদ্যাশক্তি মহামায়া দশপহরণ ধারিণী 10টা রূপে রূপ ধারণ করে 10টা রূপ কি হলো কিছু বলছেন? বেশি বকেন না দাদা, বেশি বকলে হবে না ভাই। তাহলে দশপহরণ ধারিণী 10টা হাতে 10টা অস্ত্র সেদিনই দেখো দান করিল। আমার জানেন মহাশয় সেদিনই দেখো দেব তারা ভয়েতে পালায়। বোম্বা দিল কুমণ্ডল ইন্দ্র বজ্র ঘন্টা দিল হাই। মহাদেব দেখো ত্রিশূল দিল আপনাদের জানাই। কুবির দিল সুরা জঙ্গা পাশে দেয়। ওরে কি বলিব ভাবের কথা আপনাদের জানাই। কি বলিব জানেন আপনারা, জানেন মহাজ্ঞানী। আমি সত্যিকারের তত্ত্ব কথা বলি গো এখনই। নারায়ণ শঙ্খ দিল, চক্র দিল, গদা পদ্ম দিল, চতুর্ভুজধারী ইন্দ্র দণ্ড দিল, যম দিল কি তরোয়াল নাকি বাবা। সেদিন সবাই মিলে এই নারীটাকে সাজিয়ে দিয়ে দশপহরণ ধারিণী তার নাম বাবা দিয়েছিল। একটা বয়সী দন্ত 120, একটা বয়সী তালবু 120, আর একটা বয়সী পেট কাটা মধ্যাহ্ন 120। 3 বিষের মধ্যে অমৃত আছে একটা, যেটা হরিবল 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 দেবাদিদেব মহাদেব পান করেছে। সেই অমৃত ধারা আমার মহামায়া দিয়ে রেখেছে। আমি বলি কথাই আজ আপনাদের কাছে। ইসলামে দেখবেন যখন খাবার খাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবারটাকে মুখে দিতে হয়, নালে বিষ খাওয়া হয় না, কি বলছেন তাই না? তাহলে চিন্তা করে দেখুন। আর সনাতন ধর্মে জয় জনার্দন নম বলে গুরুকে নিবেদন করতে হয়, তবে খাবার মুখে দেবে। আমি বলি কথাই আজ আপনাদের তবে তাই আর একটা মজার কথা, আর একটা মজার কথা আমার কাছে গাই গো বলে বলে ও গো নারী তোমারে জানাই গো। দেশের মঙ্গল কি করেছ, দশের মঙ্গল তুমি। আমি ছোট্ট করে বলি কথা জানেন মহাজ্ঞানী। দেশের মঙ্গল কি করেছ, দশের মঙ্গল কি করেছ বাবারে। এই দেশের মঙ্গল করে নাই, দেখবেন মা আমার বিপদ তারিণী রূপে আবির্ভূত হয়েছে, হয় না? শাকম্ভরী রূপে আবির্ভূত হয়েছে নারী। হ্যাঁ, মহিষাসুর মর্দিনী, মহিষাসুরকে বধ করে মহিষাসুর মর্দিনী পেয়েছেন। চণ্ডা মুন্ডাকে বধ করে চামুন্ডা নাম পেয়েছে। সবাই কিন্তু এই সত্য যুগ থেকে মায়ের পূজা করেছে বাবা। এই নারী আদ্যা শক্তি মহামায়া সত্য যুগে সুরত রাজা করেছিল মায়ের পূজা। লক্ষ হাজার দিয়ে বলিদান, তেতা যুগে পাতালেতে মাথায় করে আনলো হনুমান। আনে না ভদ্রা কালীকে বাবা এনেছিল জানি। আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। দাপর যুগের মধ্যেখানে কি বলিব হাই, আত্মনুগত করে জানেন মহাশয়। যত গোপীগণে কি কর্ম করিল, আমার জবিনা পুলিনে তারে পুজো যে করিল। কলিযুগে গৌরের রাজা যেজন হইল, ওরে নাম যার কৃষ্ণেন্দু আগম বারিশ। কি বলিব বলো, আমার মায়ের পূজা করিয়েছে বাবা। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলবে। আর বাংলাদেশে ঢাকা শহরে সেদিন কৃষ্ণ নারায়ণ, জয় রাধে, ভালো থাকবেন দাদা বাবু, খুব সুন্দর থাকুন। 100 টাকা পুরস্কার দিলেন, ব্যাংকে যেন 1 লাখ টাকা হয়ে যায় না, কি বলছেন? কি আমি এই পর দিলাম
মায়ের কাছে আশীর্বাদ আপনাদের মনে করুন আজকে দাওয়া থাকলো, তোলা রইল সুন্দরভাবে। ঢাকা শহরের সেদিন বাংলাদেশে ঢাকা শহরে কংস নারায়ণ তিনি মায়ের পূজা করিয়েছে বাবা। মায়ের পূজা করেছে বাবা। চণ্ডীতে প্রথমে দেখবেন মাকে পূজা করতে গেলে কি বলে? ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এইটা মহামন্ত্র নাম আদ্যা শক্তির সবাই মিলে পূজা করে। সবাই মিলে পূজা করে। আমি পাবলিকের মঙ্গল করিয়েছি বলে সবাই মিলে পূজা করে। মায়ের কাছে যা চাইবে, যা মানত করবে তাই পাওয়া যাবে নাকি বাবা? এটা হচ্ছে নারী। 5টা নারী এসেছে। আদ্যা শক্তি মহামায়া পুরুষকে শক্তি দিয়েছে, লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে, আর রাধারানী জগতের মধ্যেখানে জন বলো প্রেম দিয়েছে। সেজন বলো প্রেম দিয়েছে। ওরে সেজন বলো প্রেম দিয়েছে। সেজন বলো প্রেম দিয়েছে। আমি জানাই কথাই আপনাদের মাঝে। সেজন বলো প্রেম দিয়েছে। একে চন্দ্র, পুরুষের জীবনে নারী হলো মেন কেন্দ্র। 2 পক্ষ সবকিছু বাদ দিয়ে হে পুরুষের দল এই নারীর দিকেই করো লক্ষ্য। 3 নেত্র, পুরুষের জীবনে হলো নারী পারাপারের ক্ষেত্র। 4 বেদ, এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় ক্ষেত। 5 পঞ্চবান, নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ। যেদিন রাম রাবণের যুদ্ধ হলো লক্ষণ শক্তিশালী পড়েছিল, পড়ে নাই মা? আর হনুমান ওই গন্ধমদন পর্বত থেকে বিশল্যকরণ এনেছিল, আরে নাই? আর সতী নারী মাতৃ স্তন ভাণ্ডার থেকে দুগ্ধ এনে ওষুধ বেটে খাইয়ে দিয়েছিল নাকি মন্দোদরী স্তন ভাণ্ডার থেকে। সঙ্গে সঙ্গে সেদিন লক্ষণ বেঁচে গেল। লক্ষণ বেঁচে গেল। 6 ঋতু, পুরুষের জীবনে নারী হলো পারাপারের সেতু। 7 সমুদ্র, হে পুরুষ ভেবো না নারী তোমাদের কাছে একটা ক্ষুদ্র। 8 অষ্টবসু, এই নারীর কাছে পুরুষ হয়েছিল শিশু। অনুসুয়া নামে একটা নারী ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শিশু বানিয়ে দিয়েছিল, তাই নাই? সতী নারী। 9 নবগ্রহ, পুরুষের জীবনে নারী বড় আগ্রহ। 10 দিক, সব কথা বাদ দিয়ে নারী হচ্ছে। তাই তো মীরার ভজনে কি বলেছে? সাধন করে না চাইয়ে মনুয়া, ভজন করে না চাহিয়ে, প্রেম লাগানা চাইয়ে মনুয়া, প্রীতি লাগানা চাইয়ে। সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাহিয়ে, প্রেম লাগানা চাহিয়ে মনুয়া, প্রীতি লাগানা চাহিয়ে, প্রেম লাগানা চাহিয়ে মনুয়া, প্রীতি লাগানা চাহিয়ে। সাধন ছাড়া, নারী ছাড়া সাধন হবে? একাদশী করে করছে সাধু বাবার, ওই করে তো মেয়ে ছেলে। হ্যাঁ, তত্ত্বরসমিত্র জ্ঞান মঞ্জুরিতে এই কোটা 8টা হরে আছে, করে তো মেয়ে ছেলে। চৈতামিতে কলম দিলেন, প্রকৃতি হইয়া করো প্রকৃতি সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। কই বলে নাই তো, পুরুষ হইয়া করো পুরুষের সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ বলেছে। হ্যাঁ, যারা কা পুরুষ হবে তারা জীবনে নারী চিনতে পারবে না। জীবনে নারী চিনতে পারে না। ওরে নারী ভোগের বস্তু নয় রে। জীবনে নারী চিনতে পারবে না। নানুরের চন্দ্রদাস বললেন, ওরে পুরুষ জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। 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 এরা সারা জনম ঠিক থাকে না, সারা জনম ঠিক থাকে না, করে তলব। পুরুষ জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। পুরুষ জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। পুরুষ জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। তাই তো রাধারানী প্রেম দিয়েছিল বলে নানুরের চণ্ডীদাস কি বলেছেন? যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনে রাস, তার বেঁচে কি বা ফল মরাই মঙ্গল কহে দিজ চণ্ডী দাস। যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, আপন হৃদয় নায়ক লোকায় ভব নদী করে পার।
ব্যভিচারী নারী না হবে কান্ডারি নায়কও বাঁচিয়া লবে সেই নায়িকা সঙ্গ ধরলে পুরুষরা সাধু সঙ্গ পাবে পাবে চণ্ডীদাস জাতিতে ধোপার মেয়েকে পাওয়ার জন্য রজকিনীকে 12 বছর ছিপ ফেলে বসেছিল বাবা ছিপ ফেলে নাই রোদে পুড়ে জলে ভিজে একটা কানা দাঁড়কে লেগেছিল মেয়ে ছেলে যে সময় কাপড় কাচতে যায় এ ভদ্রলোক সেই সময় ছিপ ফেলতে যায় কি দাদা যায় নাই হ্যাঁ অবশেষে বলছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বলছে ঠাকুর মাছ পেয়েছো বলে এই মাত্র ঠোকার মারছে বুঝতে পারছেন ঠিক আছে ওরা চার করেছিলে বলে প্রত্যেকদিন চার দিয়েছি খোল কুড়ু আর মেথি আহা! ভাজা। হ্যাঁ চারে কত যে মজা সেদিন বলেছে ও মজায় লাভ নাই আমি তোমাকে ভালোবেসেছি বলছে সত্যি যদি ভালোবাসো আমাকে প্রমাণ দিতে পারবে বলে হ্যাঁ দিতে পারবো বলে আমার এই কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে চলো দেখি বেশ, বলে, হ্যাঁ বেশ। ব্রাহ্মণ পাড়া দিয়ে যখন কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গেছিল চণ্ডীদাস আর রজকিনী কি বলেছিল বাবা আমরা পিরিতি নগরে বসতি করিব পিরিতি বাঁধিব ঘর ওই আমরা প্রীতি নগরে বসতি করিব প্রীতি বাঁধিব ঘর আমরা প্রীতি নগরে বসতি করিব প্রীতি বাঁধিব ঘর ওই দেখ পিরিতি নগরে বসতি করিব প্রীতি নগরে বসতি করিব পিরিতি নগরে বসতি করিব পিরিতি করিব ডর ওই আমরা প্রীতি নগরে বসতি করিব প্রীতি বাঁধিব ঘর আমরা প্রীতি নগরে বসতি করিব প্রীতি বাঁধিব ঘর পিরিতি নগরে বসতি করিব পিরিতি বাঁধিব ঘর পিরিতি করিয়ে দেশ ছাড়িব পিরিতি করিব ডর নাকি বাবা হ্যাঁ সেদিন কাপড়ের ঝুড়ি আমার মাথায় করিয়ে নিয়ে গেল মাথায় করে শুধু মাথায় করে কাপড়ের ঝুড়ি নিয়ে যায় নাই ধোপার মেয়ের পা ধুয়ে খেলে গেল ধোপার মেয়ে পা ধুয়ে খেলো দাদা ভাই আমার 10 টাকা আমাকে পুরস্কার দিয়েছেন নাকি বলছেন মনটা বড় সাদা গায়ে নাই কাদা দেখছে দুইজনকে সমান করতে হবে আমার পাল্লাদারকে দিয়েছিলেন 10 আবার আমাকেও দিয়েছে 10 বলে 10 নাকি 10 মোর কথাই হয়ে যেন না বস নাকি খাইলেই তো বস নাকি গো তাহলে এই জগতে আচ্ছা আপনারা সত্যি কথা বলুন তো বাবা কারা এই প্রকৃতির কথা শুনে চলেন না হাত তুলুন তো যে আমরা বউর কথা শুনি না কই বলুন দেখুন। বলুন হাত তুলুন আবার ওই হাত তুলে নামিয়ে দিলে হবে কেউ না নাই। দাদা বাবু হাতটা তুলে নিয়ে দিচ্ছে বুঝতে পারছি তা করলে তো হবে না ওই দেখি যে আমরা মেয়ে ছেলের কথায় চললি না কি মা তাই তো দিদি ভাই